মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে অভিযান চালিয়েছে দুদক। সংস্থাটির দাবি, এখন পর্যন্ত ১৬০০ কোটি টাকার বেশি সরিয়েছে নগদ। অর্থ পাচারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুদক কর্মকর্তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বুধবার দুপুর ১২টা হঠাৎই রাজধানীর বনানীতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কার্যালয়ে দুদকের অভিযান, যা চলে টানা ২ ঘন্টা। সংগ্রহ করা হয় গুরুত্বপূর্ণ নথি। এ সময় দুদকের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি নগদের কর্মকর্তারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিষ্ঠানটির প্রশাসক। জানান, এখন পর্যন্ত ৬০০ কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি এবং ফান্ড থেকে ১৬০০ কোটি টাকার বেশি সরিয়েছে নগদ। প্রতারণা করা হয়েছে শেয়ার হোল্ডিং নিয়েও। এক্সেস ই-মানি ক্রিয়েট করেছে, ২ ফান্ড সরিয়ে নিয়েছে, ৩ নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। বলেছি একখানে ৬০০ কোটির উপর আর একটা ১৭ কোটি শেয়ার হোল্ডিং নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারিনি। দুদক বলছে, অনিয়ম দুর্নীতি হলে খতিয়ে দেখবেন তারা। প্রকাশ্যে আনা হবে জড়িতদের। ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। আমরা এখানে দেখব যে শেয়ার, আমরা জানি ব্রিটিশ আইল্যান্ডস, যে ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা। আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বাংলাদেশেই থাকুক। ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে গেল ৩ ফেব্রুয়ারি নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের এক সাবেক মহাপরিচালক সহ ২৪ জনের নামে মামলা করে বাংলাদেশ ব্যাংক। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।